সবাই যেটা প্র্যাকটিস করছেন প্র্যাকটিসটাতে মাথায় কি আসছে, কিছু আইডিয়া আসছে? মনে হচ্ছে না দুনিয়া সম্পর্কে তো কিছুটা আইডিয়া তো আসছে। এটা দেখ সেম যা আমরা শিখছি তা অ্যাপ্লাই করে এরকম একটা ভিজুয়াল করা, রাইট? একটা ছিল অনলি দুইটা শটে আমরা আগে প্র্যাকটিস করলাম, এখন হচ্ছে কি আমার এই নলেজটাকে আমি অ্যানিমেশনের ইম্প্যাক্টের সাথে অ্যাড করছি। তো বুঝতে পারছি যে একটা স্টোরি, যে একটা যে অবজেক্ট এসে করে লাগলো, তারপরে জমে থাকা জিনিসগুলো আস্তে উঠে যাচ্ছে। দুইটা শটে আমরা কানেক্ট করছি, কথা বুঝতে পারছি? তাহলে এখানে অ্যানিমেশনের ইম্প্যাক্ট যেটার ফলে উঠে যেতেছে এইটা, এই সব জিনিস এখানে ফিল করা যায় কিনা সেটা খুঁজে বের করব, ঠিক আছে? সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে আমরা এখানে ডেপথ অফ ফিল্ড অ্যাড করব, কেমন? সো আমি যদি এখানে একটা রেন্ডার টেস্ট করি, আচ্ছা তো আমি একটা ফিজিক্যাল স্কাই অন করি, কেমন? ফিজিক্যাল স্কাই অন করে আর এখানে ফিজিক্যাল গ্লোবাল ইলুমিনেশন, কেমন? এটা আমরা দেখতেছি আমাদের এই কালারটা আসছে, রাইট? সো এই আর এখানে এরকম লাগতেছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা এখন আমরা টেস্ট করতেছি, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে ডেপথ অফ ফিল্ড, কিন্তু আমাদের ভিউ বোর্ডে ডেপথ অফ ফিল্ড আছে, তাই না? কারণ কি? বিকজ আমরা ডেপথ অফ ফিল্ডটা অন করছি কিভাবে আগে সেটা একটু দেখি। এটার অ্যানিমেশন বা এটা তো বুঝাইতে হবে না কি করছি, এটা অলরেডি আপনারা ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমরা যেটা করছি সেটা হলো ক্যামেরাতে যখন যাব তখন ক্যামেরার এখানে দেখেন দুটো জিনিস আছে, একটা হলো ফোকাস ডিসটেন্স আর ফিজিক্যালি গেলে দেখবেন হচ্ছে অ্যাপ স্টপ, ঠিক আছে? অ্যাপ স্টপের কাজটা কি? ফটোগ্রাফি কারা কারা অ্যাপারচার যদি কমে যায়, অ্যাপারচার যদি কমে তাহলে ডেপথ অফ ফিল্ড কি বাড়ে না কমে? অন্য কেউ বলো। মানে যে এলিমেন্টটা ফোকাস করতে চাচ্ছি ওটা ফোকাস বাড়বে, আর যদি ডেপথ অফ ফিল্ডের নাম্বার বাড়ে তখন হচ্ছে পুরো ফিল্ড হচ্ছে ফোকাসে চলে আসবে। তাহলে এটা কি বাড়ায় বলে না কমে বলে? একটা ছবিতে যে ফিল্ড আছে, ধরেন যে পুরো এরিয়া আছে, একটা ছবির সাইজ হচ্ছে 10 ইঞ্চি, এই এতটুকু A4 সাইজ, পুরাটা ফোকাস হওয়া ডেপথ, এটা পুরাটা কি ফিল্ডের পুরা ডেপথ বোঝা যাচ্ছে, আর হচ্ছে ফিল্ডের ডেপথ অল্প একটু বোঝা যাচ্ছে। তার মানে যখন আমি অ্যাবস্ট্রাক্ট কমাবো তখন যে ডেপথ অফ ফিল্ড হবে সেটাকে আপনি বেশি ডেপথ অফ ফিল্ড করবেন, কম ডেপথ। আমরা কম ডেপথ অফ ফিল্ড মানে এটা না যে স্যার কম হলে তো ব্লার কম হবে না, ডেপথ যত কমবে তত ব্লার বাড়বে, কথা কি বুঝতে পারছি? ডেপথ যত বেশি হবে তত ব্লার কমে, ফোকাস বেশি হবে, যেটা এতদিন বলতেন এটা আসলে ঠিক উল্টাটা হবে, বুঝতে পারছি? তাহলে আমরা যখন অ্যাপ স্টপ কমাবো তখন আমার সামনে পিছনে যে ব্লার এটা বাড়তে থাকবে, আর অ্যাপ স্টপ যখন বাড়াবো সামনে পিছনের ব্লার কি হবে? কমতে থাকবে। ক্যামেরায় যে সিস্টেম এখন কথা হচ্ছে আমরা যখন এখানে এটা নরমালি এখানে দেখা যাবে না, আপনাদেরকে যেটা করতে হবে এখানে অপশন থেকে ডেপথ অফ ফিল্ড এনেবল করতে হবে, যেন ভিউ বোর্ডেও দেখতে পারেন। আমি যদি এটা অন না করি তাহলে ভিউ বোর্ডে দেখা যাবে না, দেখা যায়? আমি যদি এটা অন করি তাহলে ভিউ বোর্ডেও কি হবে? দেখা যাবে। এক আরেকটা হচ্ছে এটা যদি আমি বাড়াই দিই, তার মানে এটা যদি আমি কমাই দিই, ঠিক আছে? আচ্ছা গেল। সো আমি এটাকে 1 রাখি, বুঝতে পারছি? আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসলে ফোকাস ডিসটেন্স, ক্যামেরার যে লাস্ট পয়েন্টটা
যেটা হলো ক্যামেরার এই যে লাস্ট পয়েন্ট, এই যে আসছে না, এটা হলো ফোকাস ডিসটেন্সের মাত্রা, মানে এই জায়গাটাতে সবসময় ফোকাস থাকে। এখন আমি যখন ফার্স্ট শটে আসছি, আমার ফোকাস কোথায়? এখানে না? আমি যখন সেকেন্ড শটে গেছি ফোকাস চেঞ্জ হয়ে গেছে না? তাহলে এইটাকে অ্যানিমেট করতে হবে। কাকে দিয়ে অ্যানিমেট করতে হবে? ফোকাস ডিসটেন্স। সো আমার প্রথম শটে ফোকাস ডিসটেন্স কত? এখানে। সো এটা আসলে আরেকটু সামনে যাবে, কেমন? না ঠিক আছে, আর সামনে অথবা আমি এখানে রাখতে হবে, রাইট? কি ফ্রেম দিয়ে দিলাম। সো এখানে হলো আমার ফোকাস, পরের শটে এই জায়গায় ফোকাস। এভাবে আপনারা এই করে আরেকটা কি ফ্রেম দিয়ে দিবেন, ঠিক আছে? সো দুইটার সাথে দুই ধরনের ফোকাস ডিসটেন্স বুঝতে পারলাম। এন্ড সেকেন্ড, আমি যখন এখানে দেখতেছি এটা এখন রেন্ডারে আসবে না কেন? রেন্ডারে প্লে দিলে আসে, তাহলে কি করতে হবে? সেটিং এ যাই। ফিজিক্যালে যাওয়ার পরে দেখেন এই যে ডেপথ অফ ফিল্ড আছে, এটা কি করা? সো এখন আমি যদি দেখি আসছে, তো আমরা একটা আমাদের রেন্ডার টেস্ট করি, ক্লিয়ার? তাহলে ফোকাস এই ডেপথ অফ ফিল্ড যখন এনেবল করলাম তখনই কেবল এটা কি হইছে? রেন্ডার ভিজিবল হইছে। এখানে এরকম সাদা দেখা যাচ্ছে কেন? না এটা এখানে আমার এখানে এটা প্রজেক্টরের সমস্যা। যে করোনা ভাইরাস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো প্রজেক্টরের কারণে এটা কেমন জানি লাগতেছে এখানে। আপনারা চাইলে রিপোর্ট করে দেখে নিন। আমি কি বুঝতে পারছি? আর আমরা যখন এই শটে আছি, অথবা আমরা যদি লাইটটা অফ করে দিয়ে এখান থেকে একটা পিভিআর লাইট নিয়ে আছে। হোয়াট ইজ পিভিআর লাইট? আমরা যখন একটা লাইট নিয়ে বলছি না, লাইটে যেমন শ্যাডো সেট করি, ফিজিক্যালি অ্যাকুরেট করি, সবকিছু করি না, এই সবকিছু করার পরে যে সেটিংসটা দাঁড়ায়, সেটা করা অবস্থায় লাইট যেটা আছে এটার নাম হচ্ছে পিভিআর লাইট। বুঝতে পারছি? আমরা প্রথম লাইট সেটিং শিখছিলাম, লাইট নিব, শ্যাডো অন করব, এবারে শ্যাডো যেন দূরে নিলে কম, মানে আলো যেন লাইট দূরে নিলে কম হয়, কাছে আনলে বেশি হয়, এটার জন্য কি করতে হবে? ফিজিক্যালি অ্যাকুরেট সেটিংটা অন করতে হবে না? মনে আছে? তো এই সব কিছু করে আপনি যখন সেট করলেন, সব সেট করলেন, যে অবস্থা তৈরি হলো, সেই অবস্থা তৈরি করা যে লাইটটা অলরেডি আছে সেটার নাম হচ্ছে কি? পিভিআর। প্রথমে আপনাকে জিনিসগুলো বলে ধারণা দিলাম যে কি কি করতে হবে, এখন অলরেডি এটা আছে, ঠিক আছে? আমরা আর এখন নতুন করে আবার সেট করবো না, জাস্ট পিভিআর লাইট কেমন এখানে থাকি। এখন আমরা এটাকে কাছ থেকে এনে ধরেন এইভাবে করে, ঠিক আছে? রাখলাম। তো এখন এটার এই আছে, যা আছে এটা টেস্ট করে দেখি আলো কেমন হয়। অনেক বেশি ব্রাইট না, ঠিক আছে, বুঝতে পারছি? এখানে তারপরে সাদা সাদা কেন লাগতেছে কে জানে, অসুবিধা নেই। যাই হোক, বুঝতে পারছি আমরা? তাহলে এটা এখন এই ডেপথ অফ ফিল্ডের কারণে কিন্তু আমাদের পুরো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ? এটা যে লুকস টোটালি চেঞ্জ। উইদাউট ডেপথ অফ ফিল্ড ফ্ল্যাট, তাই না? আমাদের ওই ডেপথটা আমরা ফিল পাই না। আর যখন আমরা এটা করি, ক্লিয়ার? তাহলে কাজের মধ্যে একটা এখন একটুখানি প্রিমিয়াম যে ব্যাপারটা এটা কথা বুঝতে পারছি? তাহলে আমরা আমাদের এই যে অ্যানিমেশনগুলো করবো আগামী ক্লাসের জন্য প্র্যাকটিস ওয়ার্ক, সেটা আমাকে করে দেখাইতো। আমি এটার উপরে এটা কোনো অ্যাসাইনমেন্টও না, এবং এমন না যে এটা কোনো ইম্প্যাক্ট ফেলবে, তবে আমি পারফরমেন্সের জন্য একটা মার্কস পাবো। আজকে যা শিখলাম আগামী ক্লাসে যা শিখবো, তখন আগামী ক্লাসে শেখার উপরে কমপ্লিট একটা অ্যাসাইনমেন্ট। ক্লাস অংশে কাজ করবে না তো? হ্যাঁ, ক্লাস অংশে দেখাতে হবে কাজ করবে। প্রত্যেকটা কাজ যেটাই আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে দেই না কেন, আমি সবসময় চেষ্টা করি আপনারা ক্লাসে ওটার ভিত্তিটা তৈরি করে ফেলেন, যতটুকু সম্ভব আগায় ফেলেন, বাসায় যেয়ে পরবর্তীতে সেটা ফাইন টিউন করবেন। পুরোটা বাসায় করবেন, বাসায় যেয়ে কি করবেন সেটা আল্লাহ ভালো, ঠিক আছে? ওটা দেওয়া যাবে, ওকে? আমি কি বুঝতে পারছি?
এটা আজকে আর কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে বুঝতে পারছেন? তাহলে আমরা যা জানলাম সেটা দিয়ে এখন আমরা আমাদের ক্রিয়েটিভিটিকে অনেকভাবে আমরা ক্লাসে একভাবে প্র্যাকটিস করছি, গ্রাউন্ডে কীভাবে বসায় এটা রেডি করবো সেটা দেখছি। দেন আমি একটা করে দেখাইলাম, এটাও একটা ফরম্যাট হতে পারে, আরও নানান কিছু হতে পারে। এমন এক আইডিয়া আছে, আইসক্রিমের আইডিয়া আছে, ভাইরাস ব্যাকটেরিয়ার আইডিয়া দিচ্ছি। আপনারা দেখবেন বাংলাদেশে কমন বিভিন্ন সাবান টাবানের বিজ্ঞাপন দেখেন যে ব্যাকটেরিয়া নাই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেক টাইপের অ্যানিমেশন হতে পারে। আপনারা যার যার মাথায় যা আছে সেটা দিয়ে জাস্ট ক্লোনারের সাথে র্যান্ডমটাকে ইউটিলাইজ করে একটা অ্যানিমেশন করবেন উইদিন 4 সেকেন্ড। কয় সেকেন্ড? 4 সেকেন্ড। 2টা শট, ঠিক আছে? অথবা সিঙ্গেল শট, কোনো অসুবিধা নেই, কিন্তু 4 সেকেন্ড ডিউরেশনের মধ্যে একটা অ্যানিমেশন করে প্রজেক্ট ফাইলটা নিয়ে আসবেন।